সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করছি। তো বাচ্চুবাবু উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, ওইদিকে চলে এসছে উঠোন ঝাড় দিতে। আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। সকাল এখন বাজছে, ঘড়িতে দেখে এলাম 7টা 2-3 নাগাদ হবে। তো ওই যে পৌরসভার গাড়ি চলে এলো আবর্জনা নিতে। তো চলুন, এবার আমিও রান্নাঘরে, অলরেডি ভাতটা মোটামুটি হয়ে এসছে আর পটলের তরকারিটাও চাপিয়ে দিয়েছি। এবার রান্নাঘর দিয়ে শুরু হবে আজকে সকাল। তো বাচ্চুবাবু পরে ট্রেনে যাবে, বাবি তো যে ট্রেনে যায় সেই ট্রেনেই যাবে, তাই জন্যে বাবি এখনও শুয়ে আছে, বাচ্চুবাবু আমি উঠে পড়েছি। এই আমাদের সকাল, এই আমাদের সব কিছু, এই সবুজে সবুজ। আর যেখানে যাচ্ছি সেখানে এত আমি দেখতে পাবো না, তবে নিজের ফুল গাছগুলো থাকবে। সেখানে এত সবুজ নেই, এত গাছপালা লাগানোর পজিশনও নেই। তো এইভাবে এত ফুল গাছটা আর আমরা দেখতেই পারবো না। ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে পটলটাও অলরেডি মোটামুটি ভাজা হয়ে গেছে। বাসনপত্র প্রায় কিছু বার করে দিয়েছি বলে ভাঙা ওভেনের মাথাটাতেই চাপাতে হয়েছে। জায়গা ভীষণ শর্ট হয়েছে বলছি, একটা রেখে একটা করতে গেলে জায়গার অসুবিধাই একটু হয়। তো অসুবিধাটাকে সুবিধাই আমাদের করে নেওয়া কাজ মেয়েদের। তো চলুন, একটু পেঁয়াজ দিয়ে ভাবছি আজকে। রসুনগুলো একটু ছেঁচে দিয়ে দেবো, মশলা দেবো না, গুঁড়ো মশলা যা আছে ওই দিয়েই করবো। আদা গুঁড়ো দিয়ে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আছে, ওই দিয়েই তরকারিটা বানিয়ে ফেলবো আজকে। ভালো লাগছে না, কাজে কমে মন লাগছে না। এই আলুগুলো দিয়ে একটু ভেজে নিই, ভেজে নিয়ে কয়েকটা পুড়েও গেল এই করতে গিয়ে। আর দেখেছেন উঠে নাচছে পুরো নাগর দেওয়ার মতো। কিন্তু কিছু করার নেই, বেশিরভাগই বাসন সব পাঠিয়ে দিলাম। প্রেশারটাও পাচ্ছি না, সকালবেলা তাড়াহুড়ো করে প্রেশারে করেই রান্নাটা একটু ভালো হয়, সেটাও পাঠিয়ে দিয়েছি। যত বাসন এখানে রেখে দেবো ততই মস্তি নিয়ে যাওয়ার সময় আমার অসুবিধা হবে। একটু ধনে আর আদা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর এই মশলা কিছু দেবো না, যেহেতু শুক্রবার টমেটো কিছু দেওয়া যাবে না, তো এই দুই তরকারি হয়ে যাবে। তবে সুন্দর ওঠা নামা করছে, দেখুন তো। একটু মেরে জল ঢেলে দিই। কলমি শাকের চচ্চড়ি খেতে ইচ্ছে করলো। পাকা পটলগুলো ছিল আর পাকা পটল 4-5টা ছিল, সেগুলোকে দিয়ে দিলাম। আর একটু অল্প একটু আলু দিয়ে কলমি শাকটাকে আগে সিদ্ধ করে পাশে রেখে দিয়েছি জানেন তো। তারপর একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দিলাম। কোনো মশলাই দেবো না, শুধু দেবো হলুদ আর চিনি। ওহ, কি দারুণ খেতে লাগে। তবে অবশ্যই একটু মিষ্টি মিষ্টি করে করব, তাহলে খেতে ভালো লাগবে। ঘন্ট টাইপের আর কি কলমি শাক। তো ওই কলমি শাকটা বাবিকে দেওয়া হবে না, যেহেতু ওর কন্টেনার নেই। তো বাচ্চুবাবু আর আমি জলখাবারে একটু মুড়ি দিয়ে চচ্চড়িটা একটু খেয়ে নেব। বাচ্চুর আর বাবির জন্য ভাতগুলো একটুখানি ফ্যানের হাওয়ায় জুড়োতে দিয়ে দিয়েছি, নাহলে বাচ্চু তো খেয়ে চলে যাবে, বাবি ঠিক মতো থাকবে না। বেশ যতই জল বৃষ্টি হোক না কেন, বেশ গরম রয়েছে জানেন তো। অনেকক্ষণ বেরিয়ে গেছে আর রেন রিলিফ ফুটতে শুরু করে দিয়েছে। পাতাগুলো তো একেবারে পোকায় খেয়ে নিয়েছিল, এত অসংখ্য পোকা হয়েছিল। আর আমার ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল, এত মনটা খারাপ হয়ে গিয়েছিল যেটা আপনাদের আমি বলতে পারবো না। আপনাদের সেদিন দেখালাম, তবে অবশ্য মিনি ব্লগে দেখিয়েছি, বড় আপনাদের এই ব্লগে আমি দেখাইনি। বাচ্চাও বেরিয়ে যাওয়ার পরই সংসারে আর সব কাজকর্মগুলো, বাসন মাজা, কাচাকুচি, ধোয়াধুয়ি সব কিছু তারপর করতে হয়। প্রচুর কাচাকুচি রোদ ধরে এখন বর্ষাকালে করে নেওয়া। সকাল সকাল যত বর্ষাকালে জামা কাপড়গুলো কেচে শুকোতে দেওয়া হবে, আমাদের নিজেদেরই ভালো। উল্টে পাল্টে একটুখানি আসিয়ে গেলে তুলে ফেলা যায় জানেন তো, কারণ জলটা ঝরিয়ে নিলেই অনেক উপকার। দিয়ে ঘরে দুয়ারে যেখানে সেখানে হোক, আমাদের যেমন ঘর বাড়ি সেখানে তেমন শুকোতে দিয়ে দেওয়া হয়ে যায় জানেন তো। যাই হোক, এবার আমি স্নান আমার হয়ে গেছে, স্নান করে সিঁদুর টিঁদুর পরে এসে চলে এসেছি। ঠাকুরের বাসনগুলো অলরেডি ধোয়াই হয়ে গেছে।
তো ফুলগুলো চলুন তুলে ফেলি, টপ করে দিয়ে পুজোটা সেরে নিই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মন ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মন ছায়ে। তব পূর্ণ কিরণ নিয়ে যাক মন পূর্ণিমা গুছায়ে, মলিন মোর মম ছায়ে। ঠিক সেইভাবে করতে ভালো লাগছে না, দুটো একটা তরকারি করেই ছেড়ে দিচ্ছি। ওই যে বললাম না আজকে তরকারি হয়েছে, আপনাদের দেখালাম, সেই তরকারি দিয়েই ভাত খাবো। কলমি শাকের চচ্চড়ি আর পটল আলুর তরকারি, বাবিকে দুটো ডিমের পোচ করে দিয়েছিলাম, আর আমার 2 পিস মাছ ছিল, এই দিয়ে আজকে হয়ে গেল। এসে গেছেন বন্ধুগণ। যা মৌমিতাদের ঘরে বোধহয় গিয়ে ঢুকে পড়লো গো, রে বাবরে। হ্যাঁ মৌমিতাদের ঘরে ঢুকে পড়লো, মৌমিতাদের ঘরে ঢুকে পড়লো। হ্যাঁ দেখুন মেঘের অবস্থা, দেখুন এত কি অবস্থা, কিরম ঘোর করে অন্ধকার করে এলো দেখুন। আমি এখানে আলু করতে বসছি, এরম মেঘের অবস্থা, তবুও আমি বসবো, দেখি কি হয়। গানটা মনে পড়ছে, আকাশ এত মেঘলা জিউ না তু একলা, এখনই নামবে। গুড ইভিনিং। তো সন্ধেবেলায় চলে এসেছি, মনটাকে অনেক শক্ত করে ফেলেছি, শক্ত করে ফেলে চলে এলাম আপনাদের সঙ্গে একটু গল্প গুজব করার জন্য। তো আশেপাশে অনেক সুন্দর সুন্দর একটা গান হচ্ছে, কী বইয়ের গান আমি জানি না, তুই জিন্দিগি মে আকে, জিন্দেগি হোক, জানি না আমি বইটার কি নাম। তো কি ভীষণ সুন্দর গাইছেন, মনে হচ্ছে আমার ওই অলকায় গাইছেন। তো যাই হোক, কপিরাইট দেবেন না প্লিজ। তো ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাবি যেহেতু আসবে না সেহেতু ভাবলাম ডিম ভাজা আর ভাত করে ফেলি, ফ্যানে ফ্যানও ভাত খাবো আজকে, ইচ্ছা হয়েছে। তো যাই হোক, কী বলছিলাম, আমাদের তো রথ এসে গেল, কাল বাদে পরশু রথ, আজকে তো শুক্রবার, রবিবার দিন আমাদের রথযাত্রা জগন্নাথ দেবের। তো খুবই আনন্দ, অনেক দিনই রথ দেখতে কোথাও যাওয়া হয় না সেইভাবে। তো ওই রথের দিন ভাবছিলাম যে কিছু কিছু কাজ করব আমার সংসারের মঙ্গলের জন্য, যত কিছুই হোক যেখানে যাব সেখানে গিয়েই করব। যেমন কিছু কিছু গাছ আমার বাড়িতে লাগালে সংসারের শুভ, বা জগন্নাথ দেবের কম বেশি ফটো তো আমাদের ঘরেতে ঠাকুরের মন্দিরে থাকেই। তো তার সামনে যদি আপনারা একটু আতপ চাল থালায় করে কয়েকটা করি, আর একটু তুলসী পাতার মালা, কিন্তু তুলসী পাতাটাকে ফুটো করে কাঁদবেন না, তুলসী পাতাটাকে গিঁট বেঁধে বেঁধে 49টা দিয়ে বাবার গলায় পরিয়ে দেবেন, তাহলে সংসারের মঙ্গল হবে। আর যদি কোনো রকমে সেদিন যদি বৃক্ষরোপণ করতে পারেন, বৃক্ষরোপণের মধ্যে 5টি গাছ আছে, যে কোনো 5টা গাছ পসিবল না হলে যে কোনো একটা গাছ বসান, যেমন নীল অপরাজিতা, কলা গাছ, বাম্বু গাছ, বাম্বু বাঁশ গাছ, তারপরে আপনার নিম গাছ, যেহেতু নিম গাছের কাঠ থেকেই জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়। আর একটা গাছ কি বলেন তো, ভুলে যাচ্ছি। আর একটা গাছ, 5টা গাছই বলে, দাঁড়ান একটু দেখে নিই। ও নারকেল গাছ। তো এই 5টা গাছ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। তো যে কোনো একটা গাছ, নীল অপরাজিতা গাছ, শুদ্ধ সকালবেলা স্নান টান করে নীল অপরাজিতা বাবা খুব পছন্দ করেন, যদি পসিবল হয় তো এই কাজগুলো একটু করবেন। আমিও চেষ্টা করব, অন্যের বাড়িতে গেলেও টবেতে বসাবার একটু চেষ্টা করব, মানে মাটিতে তো সেখানে তো পসিবল নয়, নিজের বাড়িতে আর নয়। তো যাই হোক, তাই বলছিলাম যে নিজের বাড়ি না থাকলেও অনেক রকমেই সমস্যা হয়, অনেক রকমেই কিছু। আজ নিজের একটা বাড়ি থাকতেও আজ আমরা যাযাবরের মতো জীবনযাপন না করলে কি করে হবে বলুন তো। বাচ্চুবাবুর এখান থেকে যাতায়াতের খুব সুবিধা, বাবির এখান থেকে যাতায়াতের সুবিধা, তাই কারণেই তো আমরা আজকে যাযাবর, ঘরে বাড়ি ফেরার কোনো পথই নেই। এখানেই দেখা যাক যদি ভালো কিছু হয়, তো যদি ভগবান ভালো কিছু দেয়, আপনারা যদি আশীর্বাদ করেন, আশীর্বাদের হাত বড়রা আমার মাথায় রাখেন, আর ছোটোদের ভালোবাসা থাকে, ঠিক একদিন আমিও একটা বাড়ি করার চেষ্টা করব, যদি আপনারা আমার পাশে থাকেন। তো ভাতে ফেরা পড়ছে ঠিকঠাক, এদিকে মা ফোন করছে, আমার তো একটাই ফোন তো আলাদা নেই যে এই ফোনেতেই ফোন আসে, এই ফোনেতে ভিডিও করি, কারণ সামর্থ্য নেই। এই তো ভাড়া নিয়ে যাচ্ছি, সব দিক বুঝে স্বামী সন্তানের
সংসারে সব কিছু আয় বুঝেই তো আমাদের সংসার করতে হবে। তো যাই হোক, এই কারণেই আজকে আমাদের জীবনটা যাযাবর হয়ে গেছে বাড়ি থাকতেও। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে রথের দিন যেগুলো বললাম সেগুলো একটু নিজের সংসারের জন্য করবেন। আর একটুও যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন। আমার মতো অনেক যন্ত্রণা, অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক শারীরিক প্রতিবন্ধকতা সব কিছু নিয়েও আমি হাসি। হাসতে আমার ভালো লাগে, কথা বলতে আমার ভালো লাগে, তাই তো আপনাদের কাছে আসি। গুড নাইট, টাটা, বাই বাই।